আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে একটা চিকিৎসার বিষয় আলাপ করব। চিকিৎসাটা কি? দুর্বল স্বভাব এবং ভয় পেলে তার মহা চিকিৎসা। আরেকটা কথা আছে এর মধ্যে, অর্থাৎ তিনটা বিষয় এখানে আমি আলাপ করবো ছোট্ট একটা বিষয়ের মধ্যে। কি? একটা আছে দুর্বল স্বভাব বা দুর্বল চিত্তের লোক, আর একটা হলো ভয় পায় মানুষে, ভয় পাইলে। আর একটা হলো ভয়ের থেকে কোনো রোগ হলে তার চিকিৎসা হোমিওপ্যাথিকে খুব ভালো ভালো আছে এবং একই চিকিৎসা, এবং এই তিনটারই খুব কাজ করে। সমাজে কিছু লোক দেখবেন হয়তো সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, কিন্তু তারা খুব দুর্বল চিত্ত, তাদের দুর্বল মনের অধিকারী। মানুষের সামনে একটা ভাষণ দিতে গেলে, কথা বলতে গেলে, জনসমক্ষে গেলে দেখবেন ওই কথা বলতে পারে না, আইলিয়া যায়, পাও কাঁপে, ঘাইমা যায়, জামা জমা ভিজে, মনে হয় যেন পড়ে যাবে, সে থতমত খেয়ে যায়। এটা হইল ভয়ার্থ। জনসম্মুখে কথা বলতে পারে না, বাইরেতে পারে না, কিছু বলতে পারে না, দাঁড়াইলে ভয় পায়। একটা সেমিনার হইতেছে একটা সংগঠনের বা যে কোনো একটা প্রতিষ্ঠানের, বিভিন্ন স্থান থেকে দেখবেন কর্মকর্তারা আসছে, ওর মধ্যে কিছু পাইবেন চুপচাপ থাকে, কেউ কিছু ধরে না, যাতে না ধরে। আর কিছু আছে খুব বলতে থাকে, কিন্তু যদি না ধরে করে, তাদের যদি বলতে বলা হয় তাইলে কাইপা চইপা একের মরার অবস্থা, বুঝলেন না? তাদের একটা চিকিৎসা আছে, ওই চিকিৎসাটা করলে, ওই ওষুধটা খাইলে ওই ভাব আর থাকবে না, সে সাহসী হয়ে যাবে, অন্যদের মতো ওই সহজে বলতে পারবে। এইরকম কয়েকটা ওষুধ হোমিওপ্যাথিতে আছে। আরেকটা কি? আরেকটা হইল হঠাৎ করে রাত্রে বা দিনে যে কোনো একটা অতর্কিত জিনিস দেখে ভয় পাইল, একটা শব্দে বা একটা স্বপ্ন দেখে, একটা ভূত পিশাচ দেখে, বা কেউ একটা ভয় টয় দেখাইলো, এরও একটা চিকিৎসা করতে হয়। না করলে প্রভাবটা থাকে, পরে তার কঠিন সমস্যা হয়। আর ভয় পাইছিল, চিকিৎসা করে নাই, তার জটিল সমস্যা দেখা দেয় এবং মারাও যায় মানুষ, এরকম নজিরও আছে। কাজে সে ওঠার চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে, হোমিওপ্যাথিতে আছে। কাজেই আমার কাছে চিকিৎসা নেয় মানুষ এই সমস্ত রোগের বা এই সমস্ত সমস্যার। আসুন আপনারা চিকিৎসা নেন, ভালো থাকুন বন্ধুগণ।